আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে, হে মুমিনেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা কালাম মজিদের মধ্যে সূরা বাকারার আয়াত নাম্বার 183-তে বলেছেন যে রোজা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ফরজ। যদি তাদের শরীর সুস্থ থাকে এবং সফর না করে থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে রোজা ফরজ, যেরকম পূর্ব উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, তাদের পদ্ধতি হয়তো আলাদা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। তার কারণ হচ্ছে এই, যাতে রোজা রাখার কারণে আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে বসে। যেমন রোজার নাম হচ্ছে খাওয়া, পান করা, স্ত্রী মিলন থেকে দূরে থাকার নাম হচ্ছে রোজা। তিনটি জিনিস থেকে দূরে থাকার নামই হচ্ছে রোজা। তো আপনি যখন খাওয়া, পান করা এবং স্ত্রী মিলন, মানুষ স্ত্রী মিলন কখন করে? যখন তার মনে চাহিদা জাগে। তো বোঝা গেল আসল খাওয়া, মানুষের খিদে কখন লাগে? যখন মানুষের পেট কুরকুর করে, পান গলা আটকে যাচ্ছে, তখন পানি পিপাসা লাগে। তো এই তিনটে জিনিস যে আমাদের ব্রেন ইন্ডিকেট করে, তারপর আমরা সেই সমস্ত স্টেপ নিই। তো বোঝা গেল যে আমাদের এখানে নফসের কন্ট্রোল এর ভেতরে চলে আসে। খাওয়া, পান করা, স্ত্রীর মিলন, সংগ্রাম থেকে দূরে থাকার নামই হচ্ছে রোজা। এখানে দেখেন নফসের কন্ট্রোলের, আপনার নফস যখন চাবে যে আপনি গান শোনেন, আল্লাহর ভয়ে শুনবেন না। আপনার নফস যখন চাবে যে আপনি হারামের মাল পেয়েও দিকেও নেবেন না, কেন? আপনার নফস আল্লাহ তাআলাকে ভয় করেছে, নেবে না। সুদের খাওয়ার মন চাচ্ছে কিন্তু নেবে না, কেন? আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে। তো এই আল্লাহ তাআলার ভয় যাতে আমাদের জিন্দগিতে বাস্তবায়িত হয়, তার জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। তারপর দেখেন রোজা রাখার পরে মানুষ খিদা অনুভব করে। যাদেরকে আল্লাহ তাআলা লাখপতি কোটিপতি করেছে, তারা যদি রোজা রাখে, তারা অনুভব করবে যে একদিন না খেয়ে থাকলে কী হয়, কতটা কষ্ট হয়। তো গরিবদের প্রতি আল্লাহ তাআলার ভয়ে খরচা করার একটা সহজ উপায় হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন আয়াত নাম্বার 185-তে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলু ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন যে রোজার মাস হচ্ছে ওই মাস যে মাসে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার কারণ কি? যে মানুষের সামনে, মানুষের পথ প্রদর্শক ও সত্য পথের উজ্জ্বল নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআন শরীফ কি জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন? সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য, ঠিক ভুলকে পার্থক্য করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। যে মাসটা, সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যদি এই মাসে পাও তাহলে তোমরা রোজা রাখবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তোমরা অসুস্থ হও, যদি সফরে থাকো, তাহলে তোমরা যখন সুস্থ হয়ে যাবে, যখন সফর শেষ হবে, তখন তোমরা সেটাকে পূরণ করবা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান, কঠিন করতে চান না।
ওয়ালিতুকুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর সৎ পথে চালানোর কারণে তোমরা আল্লাহর মহাত্মা ঘোষণা করতে পারো এবং শুকর করতে পারো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৎ পথে চালিয়েছেন, তার জন্য তৌফিক দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তৌফিক ছাড়া আমরা কোনো জিনিস পাবো না। আল্লাহ তাআলা যে আমাদের শরীর সুস্থ রেখেছেন, রোজার মাস পেয়েছি, রোজা রাখার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। ওহিল্লা আয়াত নম্বর 187 ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে রোজার মাসে রাতকে হালাল করা হয়েছে। কেননা শুরুতে এরকম ছিল যে যারা ইফতার করার পরে যদি ঘুমিয়ে পড়ে তাহলে তার দ্বিতীয় রোজা চালু হয়ে যেত। তো কায়েস বিন সাম্মা আনসারি এবং হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ওমর রাদিয়াল্লাহু দুজনের ঘটনা এই যে কায়েস বিন সাম্মা আনসারি একজন চাষি ছিলেন, বাড়ি ইফতারের পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া চাইলেন, বাড়িতে উপস্থিত নাই বলে খাওয়া দাওয়া ওনার স্ত্রী তৈরি করতে যাক বা প্রতিবেশীর কাছে নিয়ে আসতে যাক, এসে দেখেন ঘুমিয়ে পড়েছে। তো রোজা চালু হয়ে যায়। দ্বিতীয় দিন মাঠে যায়, তো মাঠে কাজ করতে গেলে কষ্টে বেহুশ হয়ে যায়। নবীজির কাছে খবর আসে, হয়তো ওমর রাদিয়াল্লাহু নিজের স্ত্রী মিলন করে ফেলে রাত্রিবেলায়। তো আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের জন্য রোজা রাত্রে আপন স্ত্রী সহবাস হালাল করা হলো, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করেছ, তিনি তোমাদের প্রতি সদয় হলেন এবং ক্ষমা করলেন। সুতরাং তোমরা এখন সহবাস করতে পারো এবং আল্লাহর নির্ধারিত বস্তু তালাশ করো, অর্থাৎ ছেলে পিলে যেটা আল্লাহ তাআলা নসিবে রেখেছেন। খাওয়া দাওয়া সেহরি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। এতে আল্লাহ তাআলা বলছেন যে রাতের কালো রেখা হতে প্রভাতের সাদা রেখা স্পষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পানাহার করো, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। বলছেন যে এই যে খাওয়া দাওয়ার বিষয়টাই আমরা অনেক সময় গ্রামগঞ্জে রটে থাকি যে খাওয়া দাওয়া হয়তো ফজরের আজান আগে করলে আর হবে না, সেহরির শেষ টাইম হচ্ছে ফজরের আজানের সময় যখন প্রবেশ হয় সেহরির শেষ টাইম, যেরকম 4:37 হচ্ছে ফজরের টাইম শুরু। তো 4:36 পর্যন্ত আপনি নির্ভয়ে খাতে পারেন। নবীজি বলতেন, নবীজি দুটো মুয়াজ্জিন ছিল রোজার মাসে, বিলালকে দিয়ে দিতেন তাহাজ্জুদে আর আব্দুল্লাহ ইবনে মকতুমকে দিয়ে দিতেন সেহরির শেষে আজান দিতে, ফজরের আজান দিতে। নবীজি বলতেন যে যতক্ষণ আব্দুল্লাহ ইবনে মকতুম আজান না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো। তাহলে বোঝা গেল যে সেহরি একদম শেষ টাইমে আপনি আপনার যেটা পছন্দ খাবার আপনি খেতে পারেন নির্ভয়। আল্লাহ তাআলা এর আগে আলোচনা করেছিলাম, সেটা হাদিস থেকে ছিল, আজকে কোরআন থেকে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই শুনে বোঝার আমলে তৌফিক দান করে বলেন আমিন।